আয়াত তেলাওয়াত করেছি, এটা থেকে কয়েকটা কথা বলবো, শুনতে রাজি আছেন তো? গত বছরের কথাগুলি মনে আছে নাকি? মনে আছে? মনে দেখি এই বছর আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে পারি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু আদেশ করেছেন যে আমরা দিনটাকে কিভাবে পালন করব, কতটুকু করব। দিনের ব্যাপারে আমাদের চিন্তা চেতনা কি, আমরা দিনকে কিভাবে বুঝি? দিন আমাদের আছে কিনা? দিনের নাম কি? জোরে বলতে হবে, দিনের নাম কি? সবাই জানেন? না না, সবাই জানেন না, সবাই জানেন না। মরার পরে জানবেন, মরার পরে আপনি জানবেন দিন না। আপনাকে যখন বলা হবে ওয়ামা দিনুক, তোমার দিনটা কি, আপনি যদি দিনের উপর কায়েম থাকেন, আপনি কারো সহযোগিতা ছাড়াই, কেউ আপনাকে সহযোগিতা করা লাগবে না, আপনার আমল, আপনার চিন্তা, আপনার কর্মের কারণে আপনি কবরে বলতে পারবেন দীনুল ইসলাম। কি বলবেন? আমার দিনের নাম কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বললেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর তোমরা ঢুকে যাও। আমরা কোথায় ঢুকবো বলেন? রাজি আছি সবাই? কিসে ঢুকবো? জোরে বলবেন, কিসে ঢুকবো? আমি মিছিল দেব না, তবে আমি কিছু কথা দেব। আমরা, আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা কোরআনের যে নীতি আছে, ইসলামের যে নীতি আছে, ইসলাম নামে তোমার যে একটা আদর্শ আছে, ওই আদর্শের ভিতরে তোমরা ঢুকে যাও কাফা, পূর্ণাঙ্গ ভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে এমন কিছু কাজ উজ্জীবিত করে, তোমাদেরকে ওই কাজগুলির মধ্যে তোমাদেরকে ডেকোরেটেড করে সুন্দর বানিয়ে দেয়। শয়তান ওই কাজগুলি তোমরা করবা না, দেখতে সুন্দর কিন্তু এটা শয়তানের কাজ। আর হয়তো কিছু কাজ তোমার জন্য করতে কষ্ট, কিন্তু এইগুলি তোমার জন্য আখিরাতের ফায়দা। আল্লাহু আকবার বলি। সকালবেলার কাজ আমাদের আছে কিনা? একটা পর্যন্ত সজাগ থাকলে সকালবেলার কাজ করবেন কিভাবে বলে? করা যাবে? দুইটাই ঘুমাবেন, ফজরের নামাজ কিভাবে পড়বেন? আপনার ভিতরে যদি ফজরের নামাজের আকর্ষণ থাকে, গোটা পৃথিবীর কেউ আপনাকে ঠেকাতে পারবে না, ঠিক না? সন্ধ্যা রাত্রে ঘুমাবেন, ফজরের নামাজ বুঝেন না, ফজরের নামাজের প্রতি আপনার কোনো আকর্ষণ নেই, আপনি সন্ধ্যায় ঘুমালো, দেখা যাবে ফজরের ওয়াক্ত শেষ, আপনার ঘুম ভাঙে নাই। আছে কিনা? এই মাহফিলও আছে, আছে না? হুজুর সাবধানে কথা বলেন, এত দূর থেকে এসে আমাকে গুতানকে। এমন ব্যক্তি আছে ফজর চলে যায়, সূর্য উঠে যায়, সে উঠতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা, তোমার ইচ্ছা অনুযায়ী আমি দিনটাকে তোমার জন্য সহজ বানাই দিই। ফাসালু ইয়াসসিরুহু লিল ইউসরা, তুমি যদি সকালবেলা উঠতে চাও, তুমি যদি ফজরের নামাজটাকে টার্গেট করো, ফজরের নামাজের আকর্ষণ তোমার ভিতরে ঢুকে যায়, আল্লাহ বলেন ফজরের আগে তোমাকে উঠা আল্লাহ সহজ করে দিবে। কে সহজ করবেন? চাহিদা কার রাখতে হবে? যার যারটা, যার যার চাহিদা বাড়াতে হবে। আমাদের এলাকায় একটা গ্রামের নাম হলো পানিয়ারু, চেনেন কিনা? পানিয়ারু। ওই গ্রামের একটা ছোট ছেলে, বয়স কত? 7-8 বছর, স্কুলে পড়ে। হঠাৎ একদিন যুবক কতগুলি ছেলে আমার কাছে আসলো, এসে বলল হুজুর, আমাদের গ্রামের কতগুলি যুবক আমরা সকালবেলা আজানের সাথে সাথে উঠে যাই, উজু করে মসজিদের দিকে রওনা দেই। আমাদের বন্ধু বান্ধব যারা আছে, আমরা যাদের সাথে দিনের বেলা চলি, তাদেরকে ডেকে ডেকে আমরা মসজিদে নিয়ে যাই।
কেউ কথা বলে না, ভয় পেয়ে গেছে। হুজুর তো ডাকাডাকি বললে ঘুমামু কোন সময়? কাজটা খারাপ না ভালো? যুবক বলো তো যে কাজটা খারাপ না ভালো? ওরা কতগুলি যুবক একত্রিত হয়েছে, ওরা ওই গ্রামে একটা আন্দোলন আরম্ভ করে দিয়েছে, বেনামাজি যুবক এই গ্রামে থাকবে না। আল্লাহু আকবার বলে। ওই যুবকগুলি তোমাদের মতো যুবক, ওই যুবকগুলি দেখতে তোমাদের মতো, কিন্তু এখানে এমন যুবক আছে যারা অনেকদিন পর্যন্ত ফজরের নামাজ পড়ে না। আছে না? তোমার গ্রামে নাই? ওই যুবকগুলি অনেকদিন পর্যন্ত বলে, হুজুর আমাদের চিন্তা হয়েছে আমরা এই গ্রামে কোনো বেনামাজি যুবক রাখবো না, আমাদের বন্ধুগুলি আমি ডেকে 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 আমরা মসজিদে নিয়ে যাই ফজরের সময়। আল্লাহু আকবার। আমি খুশি হলাম, ওরা আমাকে খুব বেশি ভালোবাসে যুবকগুলি। সে যুবকগুলি বলতেছে, হুজুর একটা ছোট্ট বাচ্চা, বয়স হলো 7-8 বছর, সে একটা স্কুলে পড়ে, সে আমাদের সাথে সকালবেলা আজানের সাথে সাথে উঠে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? সে সকালবেলা আমাদের সাথে উঠে যায়। ওই ছোট্ট যুবক, ছোট্ট শিশু বাচ্চাটা, ছোট্ট ছেলেটা আমাদের মতো তার বন্ধুদেরকে ডেকে ডেকে মসজিদে নিয়ে যায়। এই এত বড় ছেলে, এই ছোট্ট বাচ্চাগুলি তার ডাকে সাড়া দিয়ে সবগুলি দলে দলে মসজিদে যায়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। ওয়া রাআইতান নাস, আপনি দেখতে পারবেন মানুষগুলিকে যারা দলে দলে ইসলাম গ্রহণ করছে, দলে দলে মসজিদে ঢুকতেছে। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাগুলি, বলেন তো দেখি মুরব্বীরা, আপনার গ্রামে ছোট্ট বাচ্চাগুলি সকালবেলা অন্ধকার রাত্রিতে ওরা ভয় পায় না অন্ধকারকে, ওরা ভয় পায় তার মাবুদকে।